হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাই বন্ধুরা, আশা করছি তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো আর জানো যে আমি নেক্সট উইকে আর কি কোনো ভিডিও রিলিজ করব না। আবার সেই ভিডিও রিলিজ করব এই আসছে উইক, তারপরের উইকের মঙ্গলবার থেকে, কারণ সোমবার অবধি আমার আর কি পরীক্ষা চলছে। তো তারপরে তোমরা আমার নেক্সট ভিডিওটা পাবে। তাই জন্য কি করছি, আমি এই ভিডিওতে চেষ্টা করছি যে যে পার্টটুকুনি বাকি ছিল তোমাদের স্পর্শক ও অবিলম্ব চ্যাপ্টারে, সেটা পুরোটাই শেষ করে দেওয়া। মানে কি 2016, 17, 18, 19, 20 এই 5টা সালে কোয়েশ্চেন করিয়ে দেওয়া। তা আমি করাতে গিয়ে দেখলাম যে সাল কিন্তু যত এগিয়েছে কোয়েশ্চেনের আর কি বলবো, স্ট্যান্ডার্ড বলো বা যাই বলো, সেটা কিন্তু একটু একটু করে হাই হয়েছে। মানে কি আমি লাস্টের দিকে যেতে যেতে একটুখানি কিন্তু অন্য ধরনের অঙ্ক দেখেছি, যেগুলো হয়তো আমি আর কি যখন তোমাদের এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন কিন্তু করাইনি। স্টিল বেশিরভাগ অঙ্ক তোমাদের জানা আর টেকনিকটা একই, বাট আমি ওই অঙ্কগুলো তোমাদের সাথে ডিসকাস করে নেবো আজকে, ঠিক আছে? তাই দেরি না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। 2016 সালে ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখে নাও। যদি এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3 বক্রের কোনো বিন্দুতে অবিলম্ব এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে অবিলম্বটি সমীকরণ হবে ওয়াই কস ফাই মাইনাস এক্স সাইন ফাই ইকুয়ালস টু এ কস 2 ফাই। তাহলে আশা করছি এই অঙ্কটা তোমাদের অলরেডি মনে আছে, কারণ কি এই অঙ্কটাকে আমি বলেছিলাম ইম্পর্টেন্ট। তা ঠিক আছে, আমরা আরেকবার দেখে নিই সলিউশনটা কীভাবে আর কি করা হয়েছিল। তা কি করেছিলাম, খুব ইজি ব্যাপার। কি যে অবিলম্বের সমীকরণ তো ফার্স্ট আমায় বার করতেই হচ্ছে, তাই জন্য আমাকে কি অ্যাজিউম করতে হবে, অবিলম্বের যে বিন্দুতে আর কি অবিলম্বটা আমায় ড্র করতে হবে। ওই বিন্দুটা আমাদের দেয়া নেই, বিন্দুটা আমাদের অ্যাজিউম করতে হবে, সেটা বোঝাই যাচ্ছে। আর অবিলম্ব মানে কি কি বার করবো, ডিএক্স ডিওয়াই না ডিওয়াই ডিএক্স? একদম ঠিক, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। আর কোন বিন্দুতে, ওই যে পয়েন্টটায় আমরা এখন ধরছি। তাহলে দেখা যাক যে কীভাবে বার করি। আর ভালো করে এখানে খেয়াল করবে যে এখানে তোমার অবভিয়াসলি এটা অবিলম্বরই সমীকরণ, কিন্তু এখানে তোমার কি ইনক্লুড আছে, ফাই। আর ফাইটা কি, এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে। তার মানে কি আমায় সামহাউ ফাইটাকে ইনক্লুড করতে হবে x1 y1 এর মধ্যে, যেটা কিনা দেখতে পাচ্ছ x1 y1 রূপে পরে ফাই হিসাবে, ওটাকে আর কি ফাই হিসাবে রিপ্রেজেন্ট করবে। তাই দেখা যাক কীভাবে সলভটা করতে হবে। তা ফার্স্ট আমরা আগে ডিএক্স ডিওয়াইটা ফাইন্ড করে নিই, মানে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে ধরি বক্রের উপরিস্থিত পি x1, y1 বিন্দুতে অবিলম্ব এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ ক্রিয়েট করছে। এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3 কী করবো, ডিএক্স ডিওয়াই ফাইন্ড করবো। বা তোমরা ডাইরেক্ট ডিওয়াই ডিএক্সও ফাইন্ড করতে পারো, করে জাস্ট ওটাকে উল্টে দেবে। তাই আমি কী করছি, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিওয়াই ডিএক্সই ফাইন্ড করছি, আমি জাস্ট পরে উল্টে দেবো, ঠিক আছে? তাই ডিওয়াই ডিএক্স যদি ফাইন্ড করো তোমার এরম কিছু আসবে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে আমার মাইনাস ডিএক্স বাই ডিওয়াই কী হবে, জাস্ট উল্টে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে কি এক্স টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 1/3। যেহেতু এখানে পি আছে, পিটা কী ছিল আমার x1, y1, তার মানে কি এক্সের জায়গায় আমি কী পুট করবো x1, আর ওয়াইয়ের জায়গায় কী পুট করবো y1। তাহলে আমার এইটা বেরিয়ে গেল কি, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এ পয়েন্ট পি, তার মানে এইটা। আর এটা অ্যাকচুয়ালি কি, এটা হলো আমার কিছুই নয়, গ্র্যাডিয়েন্ট, তাই তো, অবিলম্বের গ্র্যাডিয়েন্ট। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে গ্র্যাডিয়েন্টকে আমরা আর কি ফরম্যাটে লিখতে পারি, ডিওয়াই ডিএক্স বা এইসব ছাড়াও। তা আরেকটা কি এম, আর কি আরও কিছু আছে, হ্যাঁ আছে, যেটা আমার ডাইরেক্ট রিলেট করে এই এক্স অক্ষের সঙ্গে ক্রিয়েট করা ফাই কোণটার দ্বারা। আর কি কী হয়, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা জানি কি ট্যান ফাই, একদম ঠিক। এই ট্যান ফাইটাকে নিয়ে কিন্তু তোমায় কাজ করতে হবে, ঠিক আছে? তাই ট্যান ফাইটাকে আমি কী ভাঙছি দেখতে পাচ্ছ, সাইন ফাই বাই কস ফাই, এবার ভাঙতে পারি। এবার জাস্ট কিছুই নয়, সেপারেট করছি, সাইন ফাইটাকে এদিকে আনছি, y1টাকে উপরে নিয়ে যাচ্ছি। তাই কী হলো দেখতে পাচ্ছ, x1 টু দি পাওয়ার 1/3 বাই সাইন ফাই ইকুয়ালস টু y1 টু দি পাওয়ার 1/3 বাই কস ফাই। এবারে জাস্ট কিছুই নয়, আমরা জানি আমরা একটা অপারেশন করতে পারি, সেটা কি পুরোটার আর কি মড। তার মানে কি এটারও স্কোয়ার প্লাস করে রুট, দেখতে পাচ্ছ রুট অফ কী আছে, x1 টু দি পাওয়ার 1/3 স্কোয়ার প্লাস y1 টু দি পাওয়ার 1/3 স্কোয়ার। আর সেম উপরে যে অপারেশনটা করব সেই অপারেশনটাই নিচে করব, কি রুট অফ সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। তাই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নিচেরটা আমার কী হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা ভাববে যে এই অপারেশনটা করে আমার কি হচ্ছে, তাহলে আমি এখানে বোঝাবো যে অপারেশনটা করে কী হবে, ঠিক আছে?
তাহলে উপরেরটা আমার কী হচ্ছে x1⁴ প্লাস y1⁴ ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কিছুই নয়, এই ইকুয়েশানে যদি আমি এক্সের জায়গায় x1 এর জায়গায় y1 বসাই তাহলে এটা সমান কী হয়ে যাবে a⁴, তাই কি লিখছি √a⁴, তাহলে রুট থেকে বেরিয়ে এটা কি হচ্ছে a⁴ এবারে কথা হলো আমি এটা কেন করলাম, তাই খুব একটা সিম্পল জিনিস, তোমরা যেটা বার করতে দিয়েছে ওখানে দেখতে পাচ্ছ কি এখানে x1 y1 বলে কোনো জিনিস নেই, জাস্ট কী আছে y আর x বাদে কী আছে ফাই। তার মানে কি সামহাও তোমায় কিছু এমন একটা করতে হবে যেটায় কি না এক্স আর ওয়াই x1 y1কে তোমার ফাইয়ের আকারেই রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে এটাই হলো একমাত্র পথ ওইটাকে রিপ্রেজেন্ট করা। কিভাবে? কিচ্ছু নয়, এটা ইকুয়ালস টু এইটা আর এটা ইকুয়ালস টু, তাহলে কী পেলাম a⁴, তাহলে এখান থেকে আমি x1 এর ভ্যালু বার করতে পারি এর আকারে আর সাইনের আকারে, y1টাও বার করতে পারি এর আকারে কসের আকারে। তাহলে কি করছি, এটা ইকুয়ালস টু এইটা করছি, তাই কি পেলাম x1 এর ভ্যালু পেলাম a সাইন কিউব ফাই, জাস্ট আর কি কিউব করে দেবে কারণ আমার x1 এর মান চাই, তাই তো, কারণ আমি অবিলম্বের সমীকরণে x1 আর y1 পুট করব, ঠিক আছে। তাহলে এখানেও সেম করছি কি, এটাকে এটার সাথে ইকুয়াল করছি, করে কি পাচ্ছি y1 সমান পাচ্ছি a cos কিউব ফাই। তাহলে এবার জাস্ট কিচ্ছু করতে হবে না, এবার জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে আমার অবিলম্বের সমীকরণ আমরা জানি কী হয়, y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস dx/dy অ্যাট আ পয়েন্ট p ইন্টু এক্স মাইনাস x1। তাহলে y1 কি আমার a cos কিউব ফাই, x1 কি a সাইন কিউব ফাই, ভ্যালুটা বসিয়ে দাও। ভ্যালু বসানোর পর দেখতে পাচ্ছ যখন সিম্পলিফাই করবে, সিম্পলিফাই কীভাবে করবে, খুব ইজি, এক্স আর ওয়াইকে একসাথে রাখবে আর বাকি যত কনস্ট্যান্ট পার্ট আছে সেটাকে ডান দিকে রাখবে। দেখতে পাচ্ছ আমি তাই করেছি, y cos ফাই মাইনাস এক্স সাইন ফাই ইকুয়ালস টু a cos টু দি পাওয়ার 4 ফাই মাইনাস a সাইন টু দি পাওয়ার 4 ফাই। ভালো করে যদি দেখো যে কী প্রমাণ করতে দিয়েছে, তাহলে তোমরা দেখবে যে বাঁ দিকটা তোমাদের একদম মিলে গেছে, কিন্তু ডান দিকটায় চেঞ্জেস লাগবে। কিভাবে চেঞ্জ করব, এটাকে কি ফরম্যাটে ভাঙবো, একদম তাই a² মাইনাস b² ওই ফরম্যাটে। তাই কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে এটা কি আমার cos² ফাই আর বিটা কি sin² ফাই, তাই কী হবে a ইন্টু cos² ফাই প্লাস sin² ফাই ইন্টু cos² ফাই মাইনাস sin² ফাই। এবার তোমরা বলো এর ভ্যালু কত 1 আর এর ভ্যালু কত, একদম ঠিক cos 2 ফাই, কারণ কি আমরা জানি cos² x মাইনাস sin² x কী হয় cos 2x, তার মানে কি এটা কিসের ফর্মুলা হয়ে গেল আমার cos 2 ফাই, তাই ডান দিকটা আমার কী হয়ে গেল a cos 2 ফাই, যেটা হলো আমার প্রমাণটা দিয়েছিল। তাই বোঝা গেল খুবই ইজি প্রমাণ, জাস্ট মেন টেকনিকটা কোথায় ইউজ হবে এই জায়গাটায়, যে আমাকে কি dy/dx সমান এই ট্যান ফাইটা লিখতে হবে। এটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক্যালি আর কি হতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অঙ্কে তাড়াতাড়ি মুভ করে যাই। 2017 সালের অঙ্ক কি আছে, খুব সোজা অঙ্ক এটাও একটা, কিন্তু ক্যালকুলেশনটা জটিল জাস্ট, ঠিক আছে। কি আমার একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে আর একটা বক্রের ইকুয়েশন দেওয়া আছে। কি বলেছে, এই সরলরেখাটা বক্রকে স্পর্শ করলে দেখা যে এইটা, তার মানে কি এই বক্রটার স্পর্শক আমরা কি বলতে পারি এই সরলরেখাটাকে, ওকে। তাহলে আমাকে কি ধরতে হয় ফার্স্ট, একদম ঠিক স্পর্শবিন্দু। তাহলে আমি কি করছি, ধরি স্পর্শবিন্দু x1, y1, করার পর আমি কি করব, এই বক্রটার হেল্প নিয়ে এই বিন্দুতে আমি স্পর্শকের সমীকরণ বের করব, ওই স্পর্শকের সমীকরণটাকে এই সরলরেখার সাথে ইকুয়েট করব, কারণ কি এই দুটোই অভিন্ন, কারণ কি যেটা বার করছি সেটা আমার স্পর্শক আর অলরেডি আমার দেওয়া আছে এই সরলরেখাটা, ওই সরলরেখা মানে এই সরলরেখাটা এই বক্রের সাথে স্পর্শক আছে, মানে স্পর্শ করে গেছে আর কি। তাহলে দুটোকে যদি আমি রিলেট করি তাহলেই আমি এই জিনিসটা পেয়ে যাব, ঠিক আছে। তাই দেখা যাক, খুব সোজা জিনিস। তাহলে এটা আমার বক্রকে কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন করব, কারণ কি আমার কি চাই স্পর্শক, তার মানে কি dy/dx চাই, ওকে। তাহলে যখনই সিম্পলিফাই করব করে দেখবে অ্যান্সার এরকম আসবে, dy/dx ইকুয়ালস টু মাইনাস b টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে স্পর্শবিন্দুটা বসিয়ে দাও, মানে কি এক্সের জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসিয়ে দিলে কিছু এই জিনিসটা পেলাম। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমার কী হবে, খুব ইজি, y মাইনাস y1 ইকুয়ালস টু এইটা ইন্টু এক্স মাইনাস x1। জাস্ট সিম্পলিফাই করব, করে এক্স ওয়াইটাকে বাঁ দিকে রাখবো, বাকি পার্টটাকে কী রাখবো ডান দিকে। দেখতে পাচ্ছ আমার কি a টু দি পাওয়ার n y টু দি পাওয়ার a টু দি পাওয়ার n y1 টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইন্টু x1 টু দি পাওয়ার n। তাহলে আমি সিম্পল একটা জিনিস করছি কি, উভয় দিকে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n দিয়ে ভাগ করছি, তাই কি হলো আমার এই বাঁ দিকটা কিছু এইভাবে চেঞ্জ হলো, আর ডান দিকটা দেখো কীভাবে চেঞ্জ হলো, x1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n প্লাস y1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। তাহলে এটা অ্যাকচুয়ালি কি কিছুই নয়,
এই রেখাটার উপরে যদি এক্সের জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসাও, তাহলে x1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n প্লাস y1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n ইকুয়ালস টু কী হবে 1। সেই 1টাই আমি এখানে পুট করলাম, বোঝা গেল। আর তাহলে এটা হয়ে গেল আমার স্পর্শকের ইকুয়েশন। আর যেটা আমার দেওয়া আছে সেটা কি x বাই এইচ প্লাস ওয়াই বাই কে ইকুয়ালস টু 1। খুব সিম্পল, কী করব, এক্সের কোএফিসিয়েন্টের সাথে ইকুয়েট করব। তার মানে কি এই এক্সের কোএফিসিয়েন্ট কত, x1 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা ইকুয়ালস টু কী হবে 1 বাই এইচ, কারণ এরা দুটো অভিন্ন। তাহলে এখান থেকে আমি কার মান পাবো, একদম ঠিক x1 এর মান পাবো। কারণ কি আমার মেন লক্ষ্যটাই তাই হয়, x1 y1 এর ভ্যালু বার করা। কারণ কি ওটা লাস্টে আমি আমার বক্রের উপরে আর কি পুট করি, তাই তো, সেটা আশা করি তোমরা অলরেডি জানো। তাহলে এখান থেকে x1 এর ভ্যালু বার করব, একটু ভ্যালুটা খটোমটো আসবে, এগুলোই অ্যাকচুয়ালি স্টুডেন্টদের আর কি টেস্ট করে, বাকি অঙ্কে কিন্তু আর কিছু নেই। x1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h হোল টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, ঠিক আছে। সেমভাবে কী করব, y এর কোএফিসিয়েন্টটাকে 1 বাই কে এর সাথে এখানে তুলনা করব, কী পাবো y1 ইকুয়ালস টু b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1। তাহলে এই x1 y1 বিন্দুটা কোথায় বসাবো, বক্রের উপরে, যেটা আমি বললাম। তাই বক্রের উপরে বসালে আমার জিনিসটা এরকম সমীকরণ পাচ্ছি। তাহলে এবার কি করব, এই x1 এর ভ্যালুটা এখানে পুট করব, এই 1 এর ভ্যালুটা এইখানে পুট করব, y1 এর ভ্যালুটা। তাই দেখো কিভাবে জিনিসটা ভাঙছে, 1 বাই a টু দি পাওয়ার nটাকে আমি অলরেডি বাইরে বার করে নিচ্ছি। আর এটা যে পাওয়ারটা আছে তার পাওয়ারে আবার কি আছে n, তার মানে কি পাওয়ারের সাথে n গুণ হবে, গুণ হওয়ার পর তাহলে অ্যাকচুয়াল কী জিনিস হবে, তার মানে কি এই পাওয়ারটা ইন্টু n, তার মানে কী হবে n বাই n মাইনাস 1, দেখতে পাচ্ছ তাই আছে a টু দি পাওয়ার n বাই h টু দি পাওয়ার n বাই n মাইনাস 1। সেম y1টাও তাই হচ্ছে, দেখতে পাচ্ছ 1 বাই b টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কে n বাই n মাইনাস 1। এইবারে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, a টু দি পাওয়ার n তার আবার টু দি পাওয়ার n বাই n মাইনাস 1, তাই কী হবে, একদম তাই গুণ হবে, মানে কি n স্কোয়ার বাই n মাইনাস 1 হবে, ঠিক আছে। তাই দেখা যাক নেক্সট স্টেপটা কী করলাম। দেখতে পাচ্ছ a টু দি পাওয়ার n স্কোয়ার বাই n মাইনাস 1। এবার তোমরা ভাবে মাইনাস nটা কোত্থেকে এলো, কিছুই নয়, 1 বাই a টু দি পাওয়ার n ছিল, তাই ওটা যদি উপরে ওঠে a টু দি পাওয়ার মাইনাস n হবে, তাহলে কী হলো, সেটা মাইনাস n আর কি উপরে যোগ হলো, ঠিক আছে। আর নিচেরটা কোনো সমস্যা নেই, n দিয়ে জাস্ট গুণ হয়ে গেছে n বাই n মাইনাস 1। সেম এটাও তাই হয়েছে, দেখতে পাচ্ছ তাই। এবারে যদি এটাকে সিম্পলিফাই করো তোমরা, তাই a টু দি পাওয়ারও পাবে n বাই n মাইনাস 1, b টু দি পাওয়ারের উপরেও পাবে n বাই n মাইনাস 1। তার মানে কি জিনিসটাকে সিম্পলি আমরা এইভাবে লিখতে পারি, যেটা আমার প্রমাণটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা n স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n হবে, তার মানে কি n বাই n মাইনাস 1, সেটাই আর কি আসবে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু খুব ইজি প্রবলেম ছিল, জাস্ট এই গুণগুলো একটুখানি ঠিক করে করবে, ঠিক আছে। 2018 প্রবলেমে চলে যাই, কি lx প্লাস my ইকুয়ালস টু n সরলরেখাটি এই পরাবৃত্তের অভিলম্ব হলে কলমবিদ্যার সাহায্যে প্রমাণ করো এইটা। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি অলরেডি তোমাদের বলেও ছিলাম। তাহলে কি করব, এই পরাবৃত্তের উপরে অভিলম্বের সমীকরণটা বার করব, তার জন্য কি লাগবে, অভিলম্বের পয়েন্টটা আমায় লাগবে। আর তারপরে কি করব, ওই অভিলম্বের সাথে আমার যে সরলরেখাটা দেওয়া আছে সেটাকে ইকুয়েট করব, কারণ ওরা দুটোই অভিন্ন। তারপরে কি ওই x1 y1 পয়েন্টটা আমি পরাবৃত্তের উপর বসাবো, বসিয়ে ওইখানে পাওয়া x1 আর y1 এর ভ্যালুটা বসিয়ে দিলে এই শর্তটা চলে আসবে। তাহলে খুব আর কি পরিচিত হয়ে গেছে এটা আমাদের, তাই তো, সেমভাবেই অঙ্কটা এগোবে, ঠিক আছে। তাই ফার্স্টটাকে ধরি পরাবৃত্তের x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ বার করতে হবে। এটা হলো আমার পরাবৃত্তের সমীকরণ। কি করব, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করব, কারণ কি আমি dy dx বার করব, দেন ওটাকে ঘুরিয়ে মাইনাস dx বাই dy বার করব, ঠিক আছে। তাই তোমরা বলো মাইনাস dx বাই dy কত হবে, জাস্ট উল্টে হবে, তার মানে কি মাইনাস a স্কোয়ার y বাই বি স্কোয়ার এক্স। তাহলে কোন পয়েন্টে বার করবো, একটা পয়েন্ট x1, y1। তাহলে y এর জায়গায় কি বসালাম y1, আর x এর জায়গায় কি বসালাম x1। তাহলে মাইনাস dx বাই dy অ্যাট এ পয়েন্ট x1, y1 কি পেলাম, মাইনাস a স্কোয়ার y1 ডিভাইডেড বাই বি স্কোয়ার x1। তাহলে অবিলম্বের সমীকরণ আমার অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে, y বাই y1 ইকুয়ালস টু এইটা ইন্টু এক্স মাইনাস x1। কী করবো, জাস্ট সিম্পলিফাই করবো, এক্স আর ওয়াইটাকে বাঁদিকে রাখবো, আর বাকি সমস্ত কনস্ট্যান্ট পার্টটাকে ডান দিকে রাখবো। দেখবে তুমি এটাকে আর কিছু আর কি আলাদা করতে পারছো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু x1 y1 হিসাবেই আর কি থেকে যাচ্ছে। তাই কোনো চাপ নেই। কী করবো,
এটাকে এবার ইকুয়েট করব যে সরলরেখাটা আমায় দেওয়া আছে অলরেডি, যে সরলরেখাটা আর কি পরাবৃত্তের উপরে অবিলম্ব। তাহলে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু এন, এইটা। তাহলে 1 আর 2 কি আমার অভিন্ন, তার মানে কি অ্যাকচুয়ালি এক্সের কোএফিসিয়েন্টের রেশিও, ওয়াইয়ের কোএফিসিয়েন্টের রেশিও আর কনস্ট্যান্ট পার্টের কোএফিসিয়েন্টের রেশিও একই হবে, যেহেতু দুটো অভিন্ন। তাই কি হচ্ছে, এ স্কোয়ার ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এল, কারণ দুটোই হলো আমার এক্সের কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছ, তাই আছে ইকুয়ালস টু ওয়াইয়ের কোএফিসিয়েন্ট মানে কি বি স্কোয়ার এক্স ওয়ান বাই এম দেখতে পাচ্ছ আছে ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স ওয়ান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এইবারে খুব সিম্পল জিনিস, এটাকে এর সাথে যদি ইকুয়েট করো ওয়াই ওয়ান কেটে যাবে, তার মানে কার ভ্যালু পাবে, এক্স ওয়ানের। আর যদি এই দুটোকে ইকুয়েট করো তাই এক্স ওয়ান কেটে যাবে, কার ভ্যালু পাবে, ওয়াই ওয়ানের। আর আমার কি ওটাই চাই, এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের ভ্যালু। তাহলে এটাকে একবার এর সাথে ইকুয়েট করো, এটাকে একবার এর সাথে ইকুয়েট করো, দেখতে পাচ্ছ ইকুয়েট যদি করো এক্স ওয়ান সমান কী পাবে, এইখান থেকে এক্স ওয়ান ইকুয়ালস টু এ স্কোয়ার এন ডিভাইডেড বাই এল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওয়াই ওয়ান সমান কী পাবে, বি স্কোয়ার এন ডিভাইডেড বাই এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার কী করবো, খুব সিম্পল ব্যাপার, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটাকে আমি পরাবৃত্তের সমীকরণে বসাবো। পরাবৃত্তের সমীকরণ কী ছিল আমার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে এক্সের জায়গায় এক্স ওয়ান বসাবো, ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসাবো, তাহলে আমার সমীকরণটা কিছু এইরকম হবে। তাহলে এক্স ওয়ানের জায়গায় এই ভ্যালুটা পুট করবো, ওয়াই ওয়ানের জায়গায় এই ভ্যালুটা পুট করবো। তাহলে ভ্যালু পুট করার পর দেখবে আমার সিম্পলিফিকেশানটা কিছু এরকম আসবে, এ টু দি পাওয়ার 4 এন স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সরি, এখানে একটা স্কোয়ার দেওয়া হয়নি, ঠিক আছে, এখানে একটা স্কোয়ার হবে, ঠিক আছে। তা স্কোয়ার, এইবারে কি করব, জাস্ট সিম্পল ওটাকে সিম্পলিফাই করব। দেখতে পাচ্ছ উপরে এ আছে, নিচেও এ আছে, সেম পাশেরটার ক্ষেত্রেও এখানে উপরে বি আছে, এখানেও বি আছে, এগুলোকে সিম্পলিফাই করে কাটবে। কেটে এখান থেকে কমন কি নেবে দেখো, এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার কমন নিলে 1 বাই এটা আসবে, তার মানে কি জিনিসটা উপরে চলে যাবে, তার মানে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে বাঁ দিকটা কিছু এরকম আসবে আর ডান দিকটা কিছু এরকম, যে প্রমাণটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, তাই প্রমাণিত হয়ে গেল। নেক্সট তাই চলে এই 2019-এর অঙ্কে। আর যদি কোনো অঙ্কে বুঝতে কোথাও অসুবিধা হয়েছে আমায় কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, ঠিক আছে। তাই ফার্স্ট অঙ্ক 2019-এ কী আছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 1 এবং এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 1, এ নট ইকোয়াস টু এ কমা বি নট ইকোয়াস টু বি, এ বি মাইনাস বি এ নট ইকোয়াস টু 0, বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তবে দেখা হচ্ছে 1 বাই এ মাইনাস 1 বাই বি ইকোয়াস টু 1 বাই এ মাইনাস 1 বাই বি। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এবিটিএতে দেওয়া হতো, যেটা 2019-এ আর কি এসছে। তো কী ব্যাপারটা, খুব সিম্পল ব্যাপার, কি আছে বলা আছে যে এই দুটো বক্র আর কি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এবার তোমরা বলো, পরস্পরকে যদি লম্বভাবে ছেদ করে তাহলে আমার অ্যাকচুয়ালি কাজটা কি, কীভাবে এই জিনিসটাকে করতে পারবো, এটা অলরেডি তোমরা আগেও করেছো, আমি আগেও অঙ্কে আর কি দেখিয়েছিলাম এরকম একটা পরস্পর লম্বভাবে ছেদেরই প্রবাবলি আর কি প্রবলেম ছিল। কি করেছিলাম, এই সরলরেখাটার থেকে আমি কী বার করেছিলাম, M1 বা গ্র্যাডিয়েন্ট, আর এই বক্রের থেকেও কী বার করেছিলাম, M2 বা ওর গ্র্যাডিয়েন্ট। তাহলে দুটো বক্র যেহেতু পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তার মানে কী হবে, আমার M1 ইন্টু M2 ইকুয়ালস টু -1 হবে। তাহলে একদম ঠিক ওই জিনিসটাই আমরা এখানেও কাজে লাগাবো, আর দেখো কিভাবে কাজে লাগাই, ঠিক আছে। তাই যা বললাম তাই করব, কি ফার্স্ট দুটো বক্রর থেকে অবভিয়াসলি একটা পার্টিকুলার বিন্দুতে কী বার করবো, M1 আর M2, ঠিক আছে। তাহলে এই বক্রটায় কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন করবো, করে ডিওয়াই বাই ডিএক্স কিছু এরকম পাবে মাইনাস এ এক্স বাই বিওয়াই, ঠিক আছে। M1 তাহলে কী পেলে, ডিওয়াই ডিএক্স অ্যাট এ পয়েন্ট x1, y1 ইকুয়ালস টু কী হবে, মাইনাস এ x1 ডিভাইডেড বাই by1। তাহলে এটা হলো এই বক্রের জন্য M1। নেক্সট এই বক্রেরটা চলে আসো, উভয় পক্ষে এক্স অক্ষের সাপেক্ষে অবকলন করে পাই, সেম পাবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস বড় এ এক্স ইন্টু বড় বি ওয়াই, ঠিক আছে। তাহলে M2 সমান কী পেলে, ডিওয়াই ডিএক্স অ্যাট এ পয়েন্ট, সেম পয়েন্ট হবে কারণ ওই পয়েন্টেই লম্বভাবে ছেদ করছে, কী পাবো, মাইনাস ক্যাপিটাল এ ইন্টু x1 ডিভাইডেড বাই ক্যাপিটাল বি y1। তাহলে অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনে কী বলা আছে, দুটো বক্র পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তার মানে কি প্রশ্ন অনুযায়ী আমার বলাই আছে M1 ইন্টু M2 ইকুয়ালস টু -1। তাহলে এই M1 এর ভ্যালু আর এই M2 ভ্যালু গুণ করে ইকুয়ালস টু -1-এর সাথে ইকুয়েট করবে, করে কি পাবে, এই একটা কন্ডিশন পাবে। এবারে কথা হলো এই কন্ডিশনটা নিয়ে কী করব, তাই তো দেখো কি করবে। তাহলে এগুলো একটুখানি মনে রাখতে হবে, কারণ এগুলো একটুখানি আলাদা অঙ্ক, ঠিক আছে, অন্যগুলোর থেকে।
কি করবে, x1 y1 বিন্দুটা দুটো বক্রের উপরে বসিয়ে দেবে। কি পেলে, স্মল এ x1 স্কোয়ার প্লাস স্মল বি y1 স্কোয়ার ইকোয়াস টু 1, আর এখানে কি পেলে, ক্যাপিটাল এ x1 স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি y1 স্কোয়ার ইকোয়াস টু 1। কিচ্ছু করবে না, 2 থেকে 3 মাইনাস করবে বা 3 থেকে 2 মাইনাস করবে, যা ইচ্ছা, মানে কিছু একটা মাইনাস করে দেবে, ঠিক আছে। করে দেখবে এইরকম একটা জিনিস পাবে। এবার যদি তোমরা ভালো করে দেখো, 1 আর 4, আমি যদি 1 থেকে 4 ডিভাইড করি, তাহলে আমার y1 স্কোয়ার কেটে যাবে, x1 স্কোয়ার কেটে যাবে, আর পড়ে কে থাকবে, জাস্ট এই এ বি বি, আর যেটা আমার আর কি কাজে লাগবে। তাই জাস্ট আমি কি করব, 1 থেকে 4 ভাগ করব। তাই বোঝা গেল যে মেন টেকনিকটা কোথায়, মেন টেকনিক আছে এই জায়গাটায়, যে ওই দুটো ওই বিন্দুটাকে দুটো বক্রে বসাতে হবে, করে মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 4 ভাগ করলে কি হচ্ছে, স্মল এ ক্যাপিটাল এ ডিভাইডেড বাই স্মল এ মাইনাস ক্যাপিটাল এ ইকুয়ালস টু স্মল বি ইন্টু ক্যাপিটাল বি ডিভাইডেড বাই স্মল বি মাইনাস ক্যাপিটাল বি। তাই এটাকে জাস্ট সিম্পলিফাই করবে, করে দেখবে এরকম পাবে কিছু, 1 বাই ক্যাপিটাল এ মাইনাস 1 বাই স্মল এ ইকুয়ালস টু 1 বাই ক্যাপিটাল বি মাইনাস 1 বাই স্মল বি। জাস্ট স্মল বিকে একসাথে রাখবে, ক্যাপিটাল বিকে একসাথে রাখবে, প্রমাণ হয়ে গেল। তাই অঙ্কটায় কিন্তু কিছুই নেই, এই সব জিনিসগুলো তোমার জানা আছে, বাস টেকনিকটা এইখানে আর কি লুকিয়ে আছে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের লাস্ট অঙ্কে চলে যাই, আজকের 2020 সালের আর কি। অবভিয়াসলি এটা একটুখানি অন্য টাইপের অঙ্ক, বেশিরভাগই আমার মনে হয় এই অঙ্কটাকে অ্যাটেন্ড করেনি, বাট অঙ্কটা কিন্তু এমনি সহজ, কিন্তু একটু অন্য ম্যানারে হবে। যে ম্যানারে আমরা সলভ করেছি সেই ম্যানারের থেকে অনেকটাই আলাদা, ঠিক আছে। কি আছে দেখতে পাচ্ছ, প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স প্লাস এ সাইন এক্স বাই এ এর উপর অবস্থিত যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তা একটি অধিবৃত্তের উপরে অবস্থিত, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে কি, মানে তোমায় বলে দেওয়া আছে যে এর মানে যে কার্ভটা দেওয়া আছে সেটার যে সকল বিন্দুতে স্পর্শক যদি টানো সেটা এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়, সেই আর কি পয়েন্টগুলো আর কি যেটা অধিবৃত্ত ক্রিয়েট করছে, একটা অধিবৃত্তের উপরে অবস্থিত আছে ওই পয়েন্টটা, সেই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাই কিভাবে আর কি এগোবো, কিচ্ছু নয়, আমি সিম্পল যে বক্রটা দেওয়া আছে সেই বক্রটার ডিওয়াই বাই ডিএক্স বার করব। কারণ কি, ওই বক্রটার স্পর্শক আমায় খুঁজতে হবে, তাই আমায় ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। তাই আমি কী করব, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করব এই বক্রটাকে। করলে কি পাচ্ছি, 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 4a ইন্টু 1 প্লাস কস এক্স বাই এ। তাই এটাকে আমি 2 নাম্বার দিলাম। এইবারে তোমরা আমাকে একটা জিনিস বলো, আমাকে কি বলেছে, স্পর্শকটা আমার এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে। স্পর্শক যদি আমার এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়, তার মানে আমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হয় গো, 0। কারণ কি, সেটার তখন ট্যান ফাই যেটা থাকে ট্যান 0 হয়, আর সেটার ভ্যালু কি হয়ে যায় 0। কারণ কি, এক্স অক্ষের সাথে সমান্তরাল মানে কি, এক্স অক্ষের কোনো অংশে ছেদ করছে না, তার মানে কি কোনো কোণই ক্রিয়েট করবে না, তার মানে কি ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা হবে 0। তার মানে কি ডিওয়াই ডিএক্স এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তার মানে কি, এইখানে যদি আমি ভ্যালুটা বসাই তাহলে আমার 1 প্লাস কস এক্স বাই এ ইকুয়ালস টু 0 হবে। এইবারে ভালো করে একটা মজার জিনিস দেখো, কস থেকে আমি কি বার করব, সাইন বার করব। এবার তোমরা বলবে স্যার কেন সাইন কেন বার করব, তাই একটু পরে বুঝতে পারবে যে কেন কসের মাধ্যমে আমরা সাইনকে চাইছি। তাই কস এক্স বাই এ ইকুয়ালস টু কী পাচ্ছি, এখান থেকে সিম্পল -1। তাহলে কি করছি, কস স্কোয়ার এক্স বাই এ করছি ইকুয়ালস টু 1 করলাম। কস স্কোয়ার এক্স বাই এর জায়গায় কী বসাচ্ছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই এ। তাহলে 1 ক্যান্সেল আউট হয়ে গেল, সাইন এক্স বাই এর ভ্যালু কত পেলাম, 0। তাহলে এবারে যদি তুমি ভালো করে দেখো, আমার যে কার্ভটা দেওয়া আছে ওর মধ্যে একটা সাইন এক্স বাই এর ভ্যালু আছে। তাহলে এই ভ্যালুটা যদি এখানে পুট করে দাও, তাহলে যে অধিবৃত্তের সমীকরণ পাবো সেটাই অবভিয়াসলি আমার অধিবৃত্তের সমীকরণ হবে। তার মানে কি, সাইন এক্স বাই এ জায়গায় যদি 0 বসাই তাহলে কি হচ্ছে, এক্স প্লাস এ ইন্টু 0। তার মানে কি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে এটাই হয়ে যাবে আমার ওই অধিবৃত্তটার সমীকরণ। তাই বোঝা গেল যে নর্মাল যে ম্যানারে আমরা কিন্তু করে থাকি সেটার থেকে অনেকটাই একটু আলাদা আর হাটকে টাইপের অঙ্ক ছিল, কিন্তু ইজি অঙ্ক, বাট অনেকটা আর কি কনসেপ্ট লাগবে যে কোন জায়গাটায় মেন সমস্যা আছে। প্রথমত কেউ খেয়াল করবে না যে এই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 বসাতে হবে। অলরেডি তোমাদের বলেই দেওয়া আছে এক্স অক্ষের সাথে সমান্তরাল, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 বসাতে হবে, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর নেক্সট কি, এই কস এ এক্স বাই এ এটার থেকে আমি সাইন এক্স বাই এর ভ্যালু বার করব, করে এইখানে বসাবো। তাহলে এই জিনিসগুলোই আর কি অনেককে খেয়াল করবে না হয়তো, তাই জন্য এই অঙ্কটা মনে হয় আমার খুব কম লোকই করেছে বা হয়তো করেও নি।
তাহলে যত আর কি এগোবে কোয়েশ্চেন কিন্তু টাফ হতে থাকছে, তাই অবভিয়াসলি সেই বুঝে প্রিপারেশান নাও। আমি তো 2012 থেকে 20 অবধি সলিউশন করেই দিলাম। আশা করছি এবারে মানে একটু হলেও আর কি আইডিয়া হয়ে গেছে কী টাইপের অঙ্ক আর কি আসতে পারে বা কীভাবে অঙ্কগুলো সলভ হয়। সরি, ক্যামেরাটা নড়ে গেল। তা দেখা আবার কবে হচ্ছে আমাদের, এই নেক্সট উইক যে আসছে তার পরের উইকে, কবে, মঙ্গলবার, একদম ঠিক। কারণ তার মধ্যে আর কি পরীক্ষা হচ্ছে আমাদের অলরেডি। তা পরীক্ষা অবভিয়াসলি যেমন আর কি বাড়িতে থেকে হয় সেরকমই হচ্ছে, কিছু রুল ফলো করে। আর আমাদেরও কিন্তু ক্যামেরা আর কি অন করে পরীক্ষা দিতে হবে। তা দেখা যাক কি আর কি পরীক্ষা হয় বা কীরকম আর কি সিচুয়েশান থাকে। অনেকের নেটওয়ার্কের প্রবলেমও তো থাকে, তাই দেখা যাক সেই বুঝে আমি তোমাদের রিভিউও দিতে পারবো নেক্সট ক্লাসে যে ক্যামেরা অন করে পরীক্ষা দিলে আর কি কী কী প্রবলেম হতে পারে আর কি। তা ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুনি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, একদম আবার অনেক দিন পর আর কি। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরে। বাই।